করব খারকোল পাতা বাটা। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে হয়তো খাননি। একবার দেখা যাক কীভাবে করি। কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে দেবো একটু 1 চামচ মতন কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো একখানা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, একটু অল্প কুচি করা আদা দিয়ে এগুলোকে ভালোভাবে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না রঙটা পাল্টে আছে। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো নরম হয়ে আসা অবধি আমি একটু ওয়েট করবো। যতক্ষণ না পেঁয়াজটা থেকে রং ছাড়ছে ততক্ষণ আমি একটু ওয়েট করব। আমাদের বাগানের খারকোল, বাগানে গিয়েছিলাম একটুখানি পুঁইশাক আনতে। তাই গিয়ে দেখি প্রচুর খারকোল রয়েছে কয়েকদিনের বৃষ্টিতে। ভাবলাম একটু তুলে নিয়ে আসি। অনেক দিন খারকোল পাতা এখন আমাদের এখানে পাওয়াই যায় না, তারপরে বাজারে প্রচুর দাম। আর সেখানে নিজের ক্ষেতের অর্গানিক জিনিস যখন পাওয়া যায়, সেটা দেখতে আর খেতেও আরও ভালো লাগে। যাই হোক, আমার পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে এসছে, রং ধরেছে। আমি এবার দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর দিয়ে দেবো একটুখানি কুচি করা আদা। এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি রং ধরে আসা অবধি এদেরকে ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর সব পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছটাকে এর সঙ্গে ভাজবো। চিংড়ি মাছ দিয়ে যে কোনো জিনিসই খেলে কিন্তু তার স্বাদটা কিন্তু একটুখানি অন্যরকমই হয়। আর খারকোল পাতা দিয়ে চিংড়ি মাছটা কিন্তু খারাপ লাগে না খেতে। যে কোনো কচু দিয়েই চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো লাগে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভাজা হয়ে আসা অবধি ভালোভাবে নেড়ে ভেজে নেব। এগুলোকে ঢাকা দিয়ে দিলাম মাছগুলো সিদ্ধ হয়ে আসা অবধি। দেখুন আমার কিন্তু অনেকটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা খারকোল পাতা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে নিলাম। দিয়ে আবার এগুলোকে আবার ভালোভাবে নাড়বো যতক্ষণ না এর থেকে ভালো নরম হয়ে আসছে। তারপর এগুলোকে ঢাকা দিয়ে কম করে 20 থেকে 25 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে নেড়ে এর জলটা টেনে নেব। জল যদি ভালোভাবে না টানান তাহলে কিন্তু খারকোলের একটু গলা ধরার একটা ব্যাপার থাকে। একটুখানি হয়তো কুটকুট করতে পারে গলাটা, কিন্তু সেটা ডিপেন্ড করে আপনি খারকোলটাকে কতটা জলটা টানাচ্ছেন তার উপরে। এমনিতেই এটা বর্ষার সময়ের সেহেতু এর মধ্যে একটু রসালো ভাবটা রয়েছে। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ঢেকে দিলাম। এবার দেখুন আমাদের কিন্তু এটা পুরোপুরি কিন্তু প্রায় রেডি হয়ে আছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটুখানি শুকনো মতন করে নেব। এবার নিয়ে নেব একটা মিক্সিং জার। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। এবার নিয়ে নেব আমি একটা মিক্সিং জারের মধ্যে পুরো খারকোল পাতার যে ভাজাটার মতন করেছিলাম সেটাকে পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এগুলোকে ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে এটাকে শিলে বাটতে পারেন, কিন্তু আমার মতে শিলে বাটার থেকে এখন তো সবাই মিক্সিতেই বেশি করে, তাই আমি মিক্সিতেই দেখালাম। দেখুন আমাদের খারকোল পাতা রেডি। কেমন লাগলো জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক